জয় ঝাঁটা মহেশ্বরীর জয়, জয় মহিষী নারীর জয়, জয় ঝাটেশ্বরী মহিষী নারীর জয়, জয় জয় মহিষী নারীর জয়, স্বঘোষিত মহিষী নারীর জয়, জয় মহিষী স্বঘোষিত ঝাটেশ্বরী মহাশয়ের জয়, জয় 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 মা জয়। ভাবতে পারছো তোমরা আমি ঝাটেশ্বরী মহিষী রানী, মহিষী নারী, হ্যাঁ ঝাটেশ্বরী মহিষী নারী, ঝাটেশ্বরী, হ্যাঁ না ঝাটাশ্বরী, ঝাটেশ্বরী বললে কেমন একটা লাগে তাই না, ঝাটাশ্বরী মহিষী স্বঘোষিত ঝাটাশ্বরী নারী। তো চলো আমি এসেছি আজকে সবাইকে ঝেঁটিয়ে বিদায় করতে। মার ঝাড়ু মানে ঝেঁটিয়ে বিদায় কর। বাড়িটি পরিষ্কার করবার জন্যে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আর তার জন্য আজ আমি চলে এসেছি ঝাঁটাশ্বরী মহিষী নারী, যিনি স্বঘোষিত মহিষী নারী, যিনি বলছেন আজকের এইডস ছোঁয়াচে রোগ। হ্যাঁ কিরকম ছোঁয়াচে, আসলে পশুদের সঙ্গে ইন্টু কুলু 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 কুলু। যাই হোক পুরো ব্যাপারটা দেখতে থাকো, তোমাদের কাছে একটা রোমহর্ষক ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ আজ কিন্তু আমি রুনা নই, আজ আমি স্বঘোষিত মহিষী ঝাঁটা মহিষী দেবী, জয় ঝাঁটেশ্বরী নারীর জয়। বুঝতে পেরেছো, ঝাঁটার বদলে আমি লাঠি নিয়ে এসেছি। জয় ঝাঁটেশ্বরী, না সরি জয় ঝাঁটাশ্বরী। ঢিচকাও ঢিচকাও ঢিচকাও, একটা ঝাঁটাতে তিনজনকে বধ। ভাবতে পারছো, হ্যাঁ একজন হচ্ছে মুখার্জি ম্যাডাম, একজন হচ্ছে টেপি সুন্দরী মানে ওরফে টিনা, আচ্ছা আর একজন হচ্ছে হ্যাঁ লয়ার উডবি লয়ার সুতপা। তার মানে একজন হচ্ছে আমাদের মুখার্জি ম্যাডাম, তাকে বের করবেন আমাদের ঝাঁটাশ্বরী মহিষী নারী স্বঘোষিত যিনি, আর একজন হচ্ছে সুতপা, আর একজন হচ্ছে টেপি ওরফে টিনা। তিনজনকে বের করবে আমাদের ঝাঁটাশ্বরী মহিষী নারী স্বঘোষিত ডাল্লিকি মা। বুঝতে পেরেছে এবার? তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল, ঠিক আছে? তো দেখো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি বিন্দাস আছি, মস্তিতে আছি, ফুল টু মস্তিতে। তো হঠাৎ করে একটা লাইভ আমার চোখে পড়লো। হ্যাঁ অ্যাকচুয়ালি আমি লাইভ করতে বসেছি রাত 12টার সময়, তখন আমাকে আমার ভিউয়ার্সরা এসে বলল পুরো ওয়াইটি জোরে ঝাঁটাশ্বরী মহিলাদের কম্পিটিশন চলছে, সব নাকি মার ঝাড়ু ধরে ঝিটিয়ে বিদায় কর, মার ঝাড়ু মেরে ঝেঁটিয়ে বিদায় কর, এই করছে। ভাবলাম কি ব্যাপার দেখি। তো দেখো আমি সবাইকে দেখতে পাই না, কারণ হচ্ছে সময় নেই অত দেখার, সব দেখবো না, কিন্তু ডাল্লিকে তো আমি ছাড়বো না, ডাল্লিকে দেখা আমি ছাড়বো না, কারণ ডাল্লিকে আমি দেখি, কারণ ডাল্লি আমাকে সুবক্তা বলেছে, আর তারপর থেকে গদ হয়ে আমি ডাল্লির ভিডিও দেখতে শুরু করি। যাই হোক সেটা কথা নয়, কন্টেন্ট দেয় তাই দেখি, আর কিছু ব্যাপার নেই। যাই হোক এতক্ষণ তোমাদের একটুখানি গুল দিচ্ছিলাম, গুল মারছিলাম, কোনো ভালোবাসা কোনো কিছু আমার মধ্যে নাই। আমার মধ্যে যেইটা আছে সেইটা একটাই জিনিস, মানি বেটার দেন হানি। টাকা ইনকাম করার জন্য কন্টেন্ট করতে হবে, আর কন্টেন্ট যেখানে পাওয়া যাবে সেখানে শর্ট করে ঢুকে পড়ে কন্টেন্ট নিয়ে আসতে হবে। বুঝতে পেরেছো কিনা? তো যাই হোক ব্যাপারটা হচ্ছে, ও বলছে যে মুখার্জি ম্যাডাম হচ্ছে অশিক্ষিত, ডিগ্রিটা তার কেনা, ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে তার ডিগ্রি কেনা, তার ডিগ্রি নেয়া, সে যে পারে যাই করুক, আমাদের তো দেখে দরকার নেই। তার ভিউয়ার্সরা যদি মনে করে তার কাছে গেলে তাদের প্রবলেম শর্ট আউট হবে, করতেই পারে, তাই না? তো তার ডিগ্রি যদি কেনাও হয় আমাদের কিচ্ছু না, আর ডিগ্রি যদি পড়ে নিয়ে আসে তাহলেও আমাদের কিচ্ছু না। আলটিমেটলি তো তার একটা চ্যানেল আছে ইউটিউবে, আর সেখানে সে লাইভ করে, আর সব থেকে বড় কথা হচ্ছে তার একটা ফেসবুকে চ্যানেল আছে, সেখানেও সে লাইভ করে। এইবার
তাদের লাইভ নিয়েও লোকের আপত্তি। আরে ভাই তোরা নিজেরা কত রাত্রির পর্যন্ত লাইভ করছিস? একজন ভিউয়ার্স দেখি বললো সে সারা রাত ধরে কেন লাইভ করে। আরে ভাই তার ফ্যামিলির যখন প্রবলেম নেই, তার নিজের যখন কোনো সমস্যা নেই, তাহলে করতেই পারে। কারণ কিছুদিন আগে ম্যাডাম চক্রবর্তী, হ্যাঁ তিনি কি বললেন? তিনি বললেন আমরা সবাই তো হাউস ওয়াইফ, মানে যারা কাজকর্ম করে না, সবাই হাউস ওয়াইফ নয় ম্যাডাম, কিন্তু কিছু কিছু কর্মের পরেও আবার একটা বিবাহিত জীবন আছে, সেখানে সংসার ধর্মের কিছু কাজ আছে, এটা ঠিক, কিন্তু সবাই হাউস ওয়াইফ নয়। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে ম্যাডাম বললো যে সমস্ত কাজ সেরে রাত্রিবেলা লাইভ করতে বসলে কিছু হোক না হোক একটা জিনিস হয় যে একটা একদম টেনশন ফ্রি ভাবে লাইভ করা যায় এবং সুস্থ মস্তিষ্কে কিছু উত্তর দেওয়া যায়। তাই জন্য রাত জেগে জেগে কিছু কন্টেন্ট ক্রিয়েটার লাইভ করে। ঠিক বলেছেন ম্যাডাম। ম্যাডাম এই ব্যাপারগুলো এত বোঝেন, খুব ভালো লাগে ব্যাপারটা, মানে ভালো লাগে। ব্যাপারটা কি হচ্ছে বলুন তো ম্যাডাম? হ্যাঁ সত্যি কথা, সকাল থেকে উদয়াস্ত পরিশ্রম করার পর একেবারে ঠিক সন্ধেবেলা লাইভ করাটা একটু মুশকিল। একদিন জোশে চলে এলাম সেটা আলাদা ব্যাপার, কিন্তু ব্যাপারটা কি বলুন তো ম্যাডাম, এই যে 11টা 12টার সময় লাইভ করলে কি হয়, বিন্দাস মস্তিতে থাকি। আর যেসব ভিউয়ার্সরা আসে তারাও তাদের বাড়ির সমস্ত কাজ সেরে, হ্যাঁ সমস্ত কিছু করে একদম পরিপাটি করে একটু রিল্যাক্স করতে আসে। কেউ শুয়ে কেউ বসে লাইভটা দেখে, স্ক্রল করে, সেখানে মেসেজ করে, তার জন্যই রাত্রিবেলা করে লাইভে আসে। আর সেটা কিন্তু মোটামুটি ওয়াইটিতে সবাই ওই 10টা 11টা 12টা এরকম সময় লাইভে আসে, বুঝতে পেরেছেন তো কিনা? তো এবার ম্যাডাম হচ্ছে, ম্যাডামের কথাটা ধরে নিলাম, এবার কথাটা হচ্ছে যার প্রশ্ন যে মুখার্জি ম্যাডাম কেন সারা রাত ধরে লাইভ করে, আমার তাদের কাছে প্রশ্ন যে মুখার্জি ম্যাডাম নয় লাইভটা সারা রাত ধরে করলো, কিন্তু মুখার্জি ম্যাডামের লাইভে যেসব ভিউয়ার্সরা যায় তারা তো সারা রাত ধরে দেখে, তাই জন্য করে। তার ভিউয়ার্সরা যদি সারা রাত জেগে লাইভ দেখতে পারে, তাহলে ম্যাডাম মানে আমাদের মুখার্জি ম্যাডাম তিনি করতেই পারে লাইভ, তাই না? ব্যাপারটা হচ্ছে আমার ভিউয়ার্স যারা আমাকে ভিডিওতে ভিউজ দেয়, লাইভে ভিউজ দেয়, তারা কি সেই সময় আসে? তাহলে তার লাইভে যারা ভিউয়ার্স হিসেবে রাত ভোর জেগে লাইভ দেখে, তাহলে তাদের তো আমার কিছু বলার নেই, তারা দেখে বলেই তো ম্যাডাম করে। ম্যাডাম যদি ওখানে দেখতেন আমার লাইভে কেউ নেই, তাহলে কি ম্যাডাম বসে বসে লাইভটা করতেন না? আর যেটা আমি বুঝলাম, ওই ম্যাডাম সন্ধে রাত্রি সারাদিন এদিক ওদিক ছুটোছুটি করে কাজের জন্য, চেম্বারে বসেন, তারপরে হয়তো ফ্রি হয় রাত্রিবেলা নিজের কাহিনী বলবার জন্য, যা যা করেছেন সেগুলো, তার জন্য লাইভে করে, মানে রাত্রিবেলা লাইভটা করে এবং সারা রাত ধরে লাইভ করে এবং সারা রাত ধরে ভিউয়ার্সরা লাইভগুলো দেখে। তাহলে আমার আপনার বলার কিচ্ছু নাই, ভিউয়ার্সরা যদি দেখে আমাদের কি করার আছে, এইটা গেল একদম একদম ফাইনাল কথা। এইবার বলতেছে আমাদের দাল্লিকি মা, যিনি কিনা নিজেকে স্বঘোষিত মহিষী নারী বলেছেন, যিনি কিনা নিজেকে ঝাঁটাশ্বরী উপাধি নিজে নিয়েছেন আর কি, মানে আমরা দিয়েছি উনি নিয়েছেন। সেটা কি তিনি বলছেন, হ্যাঁ সমকামীদের সঙ্গে ঘোরা, সমকামীদের নিয়ে সেখানে ইন্টুকুলুকুলু করছে, সেই ব্যাপারে সাপোর্ট করা। ওরে ভাই তুই কোথায় পইরা আছিস? এলজিবিটি সদস্য ওরা, এখন তো সমকামীও আইনত হইয়া গেছে, জানিস না? তোর জানা নাই, বোধগম্য হয় নাই। ব্যাপারটা হইতেছে তুই মানিস আর না মানিস, এখন সমকামীও বৈধ এবং সেইটা এলজিবিটি সদস্য তারা, এবং আইনত তারা স্বীকৃতি পেয়ে গেছে। অর্থাৎ তোর ওই ঝাঁটেশ্বরী মানে ঝাঁটাশ্বরী ওই গপ্প মহিষী নারী যে এই সমকামীর সঙ্গে মিশছে, সমকামীর ব্যাপারে করছে বলে কোনো লাভ নাই। আর একটা কথা তোরে শোনাই, সেই যে টুনি দিদা, এই টুনি দিদা কিন্তু এই সমকামী মহিলা, এই যাদের নিয়ে তুই বলছিস তাদের নিয়ে অলরেডি ভিডিও করেছে, তাদের সমর্থনে ভিডিও করেছে, তারা এসে আবার টুনি দিদার ওখানে কমেন্ট করেছে। কই তখন তো তোর মুখটা আসেনি, তখন তো স্পিকটি নট হয়ে চুপ করে বসেছিলিস, তাই না? তো শোন, ব্যাপারটা হচ্ছে ইউটিউবে তাদের ভিডিও লোকে দেখে, তারা যথেষ্ট মানে প্রসিদ্ধ হয়েছে আর কি, প্রসিদ্ধ বলতে পারিস হয়েছে, ইউটিউবে তাকে ভিউজ দেয় লোকেরা, তারা দেখতে চাইছে তাই দেখাচ্ছে। আর সমকামিতার অবৈধ কিছু না, এখন তো বৈধ। হ্যাঁ বুঝতে পেরেছিস কিনা? তাহলে তুই এখানে বলার কে রে ভাই? কার সঙ্গে কে মিশবে, তাদের প্রবলেম সলভ করবে, তাদের সঙ্গে যাবে আসবে। এও একজন ইউটিউবার, ও একজন ইউটিউবার, এ একজন ফেসবুক হোল্ডার, ও একজন ফেসবুক হোল্ডার, তাহলে দুজনেই হ্যাঁ নিজেদের সঙ্গে কথোপকথন করতে পারে। সেকেন্ড এলো কে? সুতপার ল পড়া নিয়ে এদের সমস্যা। সেটা হচ্ছে সুতপা একটা জায়গা দেখিয়েছে, সেই জায়গায় ল পড়তে গেছে আর কি। তো এইবার কথাটা হচ্ছে সেই লটা
নাকি সেখানে লেখা আছে সিস্টেমে যে 35 বছর পর্যন্ত মানে এসটি বা এসসি এদের জন্য, আর হচ্ছে তোমার জেনারেলদের জন্য 30 ইয়ার্স পর্যন্ত মানে ভর্তি হওয়ার জন্য যে বয়স সীমা লাগে সেটা। আচ্ছা, এইবার বলা হচ্ছে যে তোমার ওর তো বয়স 30-এর উপরে হয়ে গেছে, তাহলে ও কি করে ওখানে চান্স পায়? ঠিক আছে, 1 নম্বর কারণ। 2 নম্বর বলছে ও ল পরে করবেটা কি? ল প্র্যাকটিস করতে হয়। ঠিক আছে, এইবার লয়ের তো এরকমভাবে ডিস্ট্যান্সে কোনো কোর্স হয় না। ঠিক আছে, তাহলে পরে কি করবে? কি ল করবে? এখন ব্যাপারটা হচ্ছে, আমি একটা কথা আপনাদেরকে বলি, পড়ার কোনো বয়স নেই, পড়ার কোনো সীমা নেই। তো যখন তাদের ক্রাইটেরিয়া আছে 30 পর্যন্ত, তারপরেও তার বয়স হয়ে যাওয়ার পরেও তাকে যদি তারা এন্ট্রি দেয়, সেটা তাদের ব্যাপার, মানে কর্তৃপক্ষের ব্যাপার। সুতপাত তো সেখানে কিছু করার নেই। মানে ধরুন আমার বয়স আজকে 43 বছর বয়স হয়ে গেছে, এবার আমার কি করা আছে, মানে আমার কোনো জায়গায় পড়ার ইচ্ছা হয়েছে, এবার সেখানে হয়তো বয়স সীমা আছে 40 পর্যন্ত, তাহলে আমার ভর্তি হওয়ার চান্সেস নেই। কিন্তু ধরুন আমি কোনো না কোনো সোর্স অ্যাপ্লাই করে সেখানে ভর্তি হতে পারলাম, তাহলে যারা আমাকে সুযোগ দিয়েছে তাদের গিয়ে বলো, আমাকে বলে কী লাভ আছে? আমি তো সুযোগ খুঁজছিলাম যে কী করে ভর্তি হই আর কি, তো আমি ভর্তি হয়ে গেছি। এবার যারা ভর্তি করেছে তাদের ক্রাইটেরিয়া আছে 40, সেটা 43 পর্যন্ত কেন নিল, কারো সোর্সে নিল কিনা সেটা গিয়ে যাও তদন্ত করো, তাই না? এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ওরা বলছে যে ও ওই পড়ে কি প্র্যাকটিস করবে, সেটা তো ওর ব্যাপার। ব্যাপারটা হচ্ছে আগে লটা পাস করুক, তাই না? লটা তো গ্র্যাজুয়েশনের পর 3 বছর, জানো তো নিশ্চয়ই। হ্যাঁ, এমনি 5 বছর, আর গ্র্যাজুয়েশনের পর 3 বছর। এইবার 3 বছর পড়ার পর সে সার্টিফিকেট পাওয়ার পর সেই সার্টিফিকেট দিয়ে তাকে লয়ে লড়তে দেয় কিনা, মানে সে প্র্যাকটিস করতে পারে কিনা বা কোথাও কর্মরতা হতে পারে কিনা, সেটা ও আর যেখানে কাজে ঢুকবে বা যেখানে প্র্যাকটিস করবে তারা বুঝে নেবে। আমরা কে হরিদাস পাল, না নিলেও সেহি, নিলেও সেহি, আমরা কি বলবো? কারণ ও পড়তে গেছে, পড়ার পরে যদি ও কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারে, ওই করেসপন্ডিং কোর্স করে বা ডিস্টেন্স কোর্স করে, সেটা তাদের ব্যাপার। মানে যারা ওকে রাখবে, হায়ার করবে বা যেখানে ও প্র্যাকটিস করবে, সেখানে যদি বার কাউন্সিলিংয়ে মানে কোনো প্রবলেম না থাকে, মানে বার কাউন্সিলের তো একটা পরীক্ষা হয়, তারপরে তো তুমি প্র্যাকটিস করতে পারবে। তো তাদের যদি কোনো অসুবিধা না হয়, আমরা কেডা এটা আগে বলো। আচ্ছা গেল। দ্বিতীয় কথা হচ্ছে, এটার পর যদি ও কোনো চাকরিভূত পায়, কারণ আমরা জানি অনেকেই ওই MBA কোর্স করে না, অনেক কিছু কোর্স করে, এরকম ডিস্টেন্সে অনেক কোর্স করে। কেন? ধরো কেউ একটা জায়গায় চাকরি করছে, কিন্তু তার যদি MBA ডিগ্রি না হয়, তাহলে সে ম্যানেজারের পোস্টটা পাবে না। তো সেক্ষেত্রে তাকে MBAটা করতে হয়। অনেক ইঞ্জিনিয়ার আছে, অনেক অন্য মানে জিনিসে কাজ করে, মানে পড়াশোনা করেছে, তারপরেও তারা আবার এই ডিস্টেন্সে MBA করে, আমার জানা আছে। তো তারা কিসের জন্য করে? তারা বলে যে আমাদের ওই মানে কি বলবো, ওই ডিগ্রিটা লাগবে, নাহলে আমাদেরকে ওই কোম্পানি ওই ম্যানেজারের পোস্টটা দেবে না, তার জন্য আমাদেরকে এটা করতে হয়। ঠিক আছে, তো সেটা তাদের ব্যাপার, কিছু বলার নেই আমাদের। যখন দেবে তখন গিয়ে বলবে। এখন তো সবে পড়তে ঢুকেছে, তার পিছনেই কাঠি গোজা, আয় রে হায়, যাই বলো তাই। আচ্ছা গেল সেকেন্ড। এবার আসছি 3 নম্বর। ঠিক আছে, 3 নম্বরকে, আরে ভাই টেপি, তোমরা এত ভুলে গেলে হবে? টেপি ওরফে টিনা, টিনু সুন্দরীকে ওর টেপি নাম দিয়েছে নতুন করে, আগে গামলা বলতো, এখন টেপি বলে। তো কি বলছে? ফ্ল্যাট নেওয়ার কথা। ফ্ল্যাট কেন নিয়েছে বলো? নাকি ওর বাড়িতে, মানে ওর বাবার বাড়ির ওখানে, ওটা তো একটা গ্রামের মধ্যে বাড়ি, তো ওখানে ইন্টু কুলুকুলু করছে, আর নাকি ফ্যামিলির লোক, মানে আশেপাশের ফ্যামিলির লোক, পাড়া প্রতিবেশীর লোক সেটা নিয়ে অবজেকশন তুলেছে। আর তার জন্যে নাকি ও একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। আচ্ছা একটা কথা বলো, এই 9 মাস ধরে কেউ কোনো অবজেকশন তুললো না, হঠাৎ ও যখন বললো আমার আর পরকীয়ার রিলেশন নেই, তখন গিয়ে অবজেকশন তুললো? এই তো শুনছিলাম কখনো মাথা দেখা যাচ্ছে, কখনো ঠ্যাং দেখা যাচ্ছে, কখনো প্যান্টুল দেখা যাচ্ছে, কত কি দেখলো। তারপরে চায়ের কাপ দেখা যাচ্ছে, জামাই ষষ্ঠী দেখেছে, ওরা সমস্ত কিছু ওরা দেখেছে। তো সেটা গ্রামের মধ্যে ওই টিনুদের ওই বাড়িতেই নিশ্চয়ই দেখেছে, কি তাই তো? কিন্তু সেই সিআইডি বাহিনী এখন বলছে গ্রামের লোকেরা ব্যাপারটাকে প্রশ্রয় দিচ্ছে না, তার জন্য ফ্ল্যাট। আরে ভাই 9 মাস তারা প্রশ্রয় দিল, 9 মাসের পর শুট করে পাল্টে গেল, ব্যাপারটা আমার ঠিক বোধগম্য হলো না। আচ্ছা গেল এটা। তারপরে বলছে এই ইউটিউব যে
মানে একদম পার্মানেন্ট ব্যবস্থা তা তো নয়, তাই জন্য সাইড বিজনেস খুলেছে আমাদের টিনু সুন্দরী। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমাদের দাল্লির কথা আর কি, মানে মহিষী নারী, যিনি স্বঘোষিত মহিষী নারী, আজকেরই লাইভে দেখলাম, ওই জন্য বলছি আর কি। তো যাই হোক, বলছে যে নতুন একটা বিজনেস খুলেছে। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে, যদি ইউটিউব উঠে যায় তাহলে শুধু তো সেটা টিনার জন্য প্রযোজ্য নয়, সেটা তো মিত্রের জন্য প্রযোজ্য। সাইড বিজনেস খুলে রেখেছে, কিরে দাল্লি, খুলে রেখেছে কিছু? আচ্ছা, সেটা তো তোর জন্যও প্রযোজ্য। তাহলে তুই কি কোনো সাইড বিজনেস খুলে রেখেছিস? ও হ্যাঁ, তুই তো একটা করিস না, হ্যাঁ সাইড বিজনেস। তাই বলি, সাইড বিজনেসের কথাটা তুই কি করে পারলি? ও আচ্ছা, তোর যে আছে এন্টু কুলু 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 কুলু, আচ্ছা সেইটাই বলছিস। আচ্ছা, সেই মানে অভিজ্ঞতা সঞ্চয় করলে মানুষের কি হয় বলো তো, একটা বিশাল সুবিধা হয়। যখনই কোনো জায়গায় অভিজ্ঞতা নিয়ে কোনো কথা বলতে বলে, তখনই কিন্তু চাট করে বলতে পারা যায় আর কি। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, বলছে যে টিনু সুন্দরী একটা সাইড বিজনেস খুলছে, আর তার জন্য তার ফ্ল্যাটে যাওয়াটা জরুরি। এবার সেই সাইড বিজনেসটা কি একটু বলি। গুপ গাপ গুপ গুপ, গুপ গপা গুপ গুপ, গুপ গুপ গুপ, গুপ গুপা গুপ গুপ। বুঝলে কিছু বোঝনি? আরে গুপ গুপ গুপ, গুপ গুপ গুপ, কি গুপ গুপ গুপ, গুপ গুপ গুপ, গুপ গুপ গাপ, গুপ গাপ গুপ গাপ, কিসে আজ হয় ভাই? ওই বিজনেসের কথা বলছে। তো এই বিজনেসটা কি আমাদের দাল্লির খোলা আছে? সেই যে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে রে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে রে। তো সেটা তো জানো তোমরা। হ্যাঁ, আর সেখানে একটা কি যেন হয়েছিল না, মানে এটা কি গন্ডগোল, আর তারপরে উদুম উদুম ক্যাল 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 ক্যালানি খেয়েছে আর কি। হ্যাঁ, সেই যার সঙ্গে মিলন হওয়ার গল্পটা আর কি, সেই কথাটাই বলছে আর কি। যাই হোক, তো যাই হোক, বলছে যে ফ্ল্যাট ভাড়া নিয়েছে এই জন্য, তার কারণ হচ্ছে যে ওর ওই আর একটা বিজনেস, ঠিক আছে? এবার সেই বিজনেসে কে আছে? কখনো কখনো হচ্ছে উদীপ্ত, আচ্ছা কখনো আরও একটা নতুন কি বললো, ন্যাড়া না কি একটা বললো, মানে সেকেন্ড আরেকজন, আর 3 নম্বরে বললো বগদাদা, মানে সেবক দাদার কথা বলছে। হ্যাঁ, বলেই বলছে সেবক দাদা কি বিশ্রী দেখতে। আচ্ছা ভাই, তিনি কুৎসিত হোক, বিশ্রী হোক, সুশ্রী হোক, তোর কি? তুই কি তার সঙ্গে গপ্প করতে যাবি? তোর তো আছে ইন্টু কুলু 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 কুলু, তাহলে তোর কি দরকার আছে সে দেখতে কেমন সেটা নিয়ে বডি শেমিং করছিস কেন? তুই কি জানিস না এটা গর্হিত অপরাধ? কিরে, জানিস না ম্যাডাম তো তোকে শিখিয়েছে কারোর বডি শেমিং করা যাবে না। তাহলে ভাই তুই বডি শেমিং করছিস কি জন্য? উত্তরটা দে। ম্যাডাম তো আগে নিজের ঘর সামলাবে, তারপর তো প্রশাসন করবে, ম্যাডাম নিজে বলেছে। তোদের কিন্তু অনেকবার ওয়ার্নিং দিয়েছে, কিন্তু তুই বেড়ে খেলছিস। দেখ তুই বডি শেমিং করছিস, এটা কি উচিত হচ্ছে? জানি তুই খুব সুন্দরী, হ্যাঁ সব কিছু তোর একেবারে পরিপাটি করে আছে, তারপরেও দেখ তুই কি করছিস, এটা কি ঠিক হচ্ছে? একদম ঠিক হচ্ছে না। বডি শেমিং নো 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 নো, বুঝলি কি না? আচ্ছা, যেটা বলছিলাম, তো এইবার বলছে ওই বিজনেস করবে ফ্ল্যাটে, এবং সেই জন্য ও ফ্ল্যাট নিয়েছে যেখানে এ ও সে, মানে ওকে বলতে চাইছে যে ও হচ্ছে ওই বুঝতেই পারছো কী ধরনের ওকে নোংরা ইঙ্গিত করছে, এবং সেই নোংরা ইঙ্গিতে বলছে ওদেরকে ওর ক্লায়েন্ট বলছে। মানে ভাবো, একটা মেয়ের চরিত্র কোন জায়গায় নামিয়ে আনলে এটা বলে। আর কিন্তু কোনো কন্টেন্ট কি এটা সেই লেভেলে বলছে না যেটা ও বলছে, কারণ নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছে। কারণ ও জানে ইউটিউব যদি চলে যায় আমাকে এটাই করতে হবে, আর এটাই আমি করে এসেছি এতদিন যাবৎ। আর তারপরে ইউটিউব মধ্যখানে এসে আমাকে কিছু ফিড দিচ্ছে, তাই ওটাও মানে দুটোই আমি 50-50 ব্যালেন্স করে চলছিলাম। তারপরে ওই জায়গাতে নেপই দই মেরেছে, এখন আমার শুধুই ইউটিউব, তো আবার যদি আমাকে করতে হয় তাহলে ব্যালেন্স করেই চলতে হবে। কি রে, কি কি কি, তাই তো? আর তার জন্যই ও আগে থাকতে টিনুর কথাটা বলছে, কিন্তু এটা আসলে ওর মনের কথা। ইউটিউব চলে গেলে আমাকে আবার বাজার ধরতে হবে, বয়স তো আমার নাই, তাই না? বয়স তো আমার নাই, এইখানে হচ্ছে সমস্যা। যাই হোক, যেটা বলছিলাম, বলছে যে তোমরা গিয়ে আমার ছেলের ব্লগ দেখো, তোমরা গিয়ে আমার মেয়ের ব্লগ দেখো, সুন্দর সুন্দর ব্লগ পাবে। কেন টিনুর ব্লগ তোমরা দেখছো? কেন দেখছো? কেন দেখছো? হ্যাঁ, এই তোমরা তোমাদের বললেও শোনো না, তোমরা গিয়ে দেখবে, ভিউজ দেবে। মেন
টপিকে আসো। মোদ্দা কথা, ভিউজ দিচ্ছে, টিনার ভিউজ হচ্ছে, আর এটাই গাত্র দহনের একমাত্র কারণ কেন টিনুর ভিউজ হচ্ছে। এবং ও ওর ভিউয়ার্সদেরকে বলছে তোমরা তো শুনবে না, তোমরা তো ভিউজটা দেবে। তাহলে বুঝতে পারছো কি লেভেলের হিংসে ভিউজের জন্যে। স্বাভাবিক 60, 70, 80, 90, 1 লাখ পর্যন্ত ভিউজ হচ্ছে। ভাবা যায়, কষ্ট তো হয়, বুঝি বুকের ভেতর বেদনাটা কোথা থেকে আসছে। আর সেই জন্যই কিন্তু এই রকম একটা অপপ্রচার চালাচ্ছে, কিন্তু তাতে কোনো লাভ নেই। ঘন্টা ফারাক পরে টিনু সুন্দরী, আর টিনু সুন্দরী তো বলেইছে নিন্দুকেরা তো নিন্দা করবেই, তো আমার তাতে ঘন্টা ফারাক পরে। এক্স্যাক্টলি, নিন্দুকেরা তো নিন্দা করবেই, এটা তো সোশ্যাল মিডিয়া, বাস সোশ্যাল মিডিয়া। এইখানে তোমার যেমন পজিটিভ কন্টেন্ট মানে পজিটিভ ভিউয়ার্স আছে, তেমনি তোমার ব্যালেন্স নেগেটিভ ভিউয়ার্সও আছে। এই দুটোই এরকম এরকম হয়, কখনো পজিটিভ বেশি, কখনো নেগেটিভ বেশি, কখনো পজিটিভ বেশি, কখনো নেগেটিভ বেশি। দুটো মিলিয়েই তো ভিউজ, সব মিলিয়েই তো ভিউজ। তো সেই ভিউজেরই তো খেলা, আর ভিউজের জন্যই আমাদের ডার্লি কিমা মহিষী নারী স্বঘোষিত ঝেঁড়েশ্বরী তার প্রবলেম হচ্ছে। সঙ্গে সঙ্গে বলছে ভাইকে বলতে হবে, আমি গিয়ে শিখিয়ে আসবো, তুমি কাহানিতে টুইস্ট আনো। আসলে ওরা খুব সরল স্বাভাবিক জীবনযাত্রা দেখায় তো। ও মাই জগ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল। সরল জীবনযাত্রা না 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 না, এখন আর সরল নেই, এখন রয়েছে রাজপ্রাসাদ, আর তার মধ্যে এক্সে প্রকার এক জিনিস ঢোকাচ্ছে। সরল আর নেই, এখন কমপ্লেক্স, না 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 কম্পাউন্ড হয়ে গেছে। তুই কি করে বলছিস ডার্লি জাস্ট সরল জিনিস দেখায়? না না না, আগে পিছে শুধু ভিলেজ লিখলেই কি সব সরল থাকে? ওগুলো এখন কমপ্লেক্স থেকে কম্পাউন্ড তৈরি হয়ে গেছে, বুঝলি কি না? তো যাই হোক, এই এই 61,000-এর চ্যানেল গিয়ে 3 লাখের চ্যানেলকে বলবে হ্যালো, না না গিয়ে ভেরিডিয়াক নিয়ে গিয়ে বলবে ভ্যালু, জানো ওরা এইভাবে ভিউজ বাড়াচ্ছে, তুমি এইভাবে করো। তারপরে বললো ভাইকে বলবো একটা ফ্ল্যাট নিতে, আর নিয়ে সেখানে বলবো একটা গার্লফ্রেন্ড রাখতে, তাহলে ভিউজ ভিউজ। কিন্তু এটা বলার পরে ভাই আমাকে তুরুত করে বলবে একদম না, আমাকে সাইড কাটিয়ে দেবে। হ্যাঁ, তার মানে চাইছিল যে ভাইয়ের একটা ইনটুকুলুকুলু করিয়ে ভাইয়ের ভিউজটাও আপ করিয়ে দিই, সঙ্গে আমিও প্রমোশনটা পাবো, কারণ আমি তো দালালিটা ভালোই করি, আমার নাম তো দাল্লি, আর সেক্ষেত্রে আমারও ভিউজ আপ হবে। তারপরে বুঝলো না, এটা করলে ইমেজ নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় ভাই তো রাজি হবে না, তার জন্য আবার শ্যুট করে নিজের কথাই নিজে অফ করে গিলে নিল। বুঝতে পেরেছো কিনা? তো যাই হোক, সরল গ্রাম্য জীবন দেখাচ্ছে, তাই জন্য নাকি ভিউজ নেই। আচ্ছা, এদেরই তো কথা অনুযায়ী যে ভিউজ যার বেশি সেই আসল। হ্যাঁ, কারণ ও আমাকে কিছুদিন আগে ভিউজের খোটা দিচ্ছিল না, যে ভিউজ নেই, পারে না, কিছু বলতে পারে না, ভুল লোককে সাপোর্ট করে। তাই তো ভাই, আমারও ভিউজ নেই, তোর ভাইয়েরও ভিউজ নেই, মানে সাবস্ক্রাইবার অনুযায়ী। তাহলে তোর ভাইয়ের কেন ভিউজ নেই? ভাই এত ভালো ব্লগ করে, এত সুন্দর ব্লগ করে, কেন নেই রে? কেন নেই? তোর ভাইও কি ভুল ভাল কিছু করে? ও আচ্ছা 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 আচ্ছা, নালে কেন তুই এই কথাটা বললি বল? আমার জন্য যেটা প্রযোজ্য সমানুপাতিকে, তো সেটা মিত্তিরের জন্য প্রযোজ্য। নালে ওরও কেন ভিউজ নেই বল? ভিউজের বেলা ঠেঙ্গা ঠেঙ্গা ঠেঙ্গা, তাই না? আর তোর তার জন্যই গাত্র দাও হচ্ছে, যতই করো বাহানা, না 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 না, কেউ তো দেখতে যাবে না, এই জন্যই সমস্যা হচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আর একটা কথা বললো, যেটা বলে তোমাদেরকে আমি শেষ করব ভিডিওটা। সেটা হচ্ছে দাল্লি বললো এই ইউটিউবে টিকে থাকা এত সহজ নয়। অনেকে চেয়েছিল আমাকে একেবারে চিরতরে শেষ করে দিতে, হ্যাঁ মানে আমার ভিডিও শেষ করে দিতে, আমি যাতে আর চ্যানেল খুলে ভিডিও না করতে পারি। কেউ সাকসেস হয়নি, কারণ দমে দমে নিজের দমে টিকে আছি। হ্যাঁ, নিজের দমে কি করে টিকে আছি? সদা সত্য কথা বলে। কোনো এক ভিউয়ার্স বলে দিয়েছে গিয়ে পর্দাফাঁস, তুমি সত্যবাদী যুধিষ্ঠির। হ্যাঁ, আমি যুধিষ্ঠিরের বোন, সত্যবাদী কিমা দাল্লি। আমি সবসময় সত্য কথা বলি, আর সত্য কথা বলি বলেই আমাকে মানুষ ভালোবাসে, আমি টিকে আছি। এটা জোক অফ দ্য ইয়ার, সদা সত্য কথা বলে, জোক অফ দ্য ইয়ার। এটা জোক অফ দ্য ড্যাশ ড্যাশ ড্যাশ। হ্যাঁ, কারণ ও সদা সত্য কথা বলে, তাই জন্য নাকি টিকে আছে। ভাবো ভাবো, তোমরা ভাবো, এই করুণ কাহিনীও আমাদের শুনতে হলো। মানে কি, এর আগে আমার ভিড়মি কেন খেলাম না? যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম।
ফুল এন্টারটেন করার চেষ্টা করলাম তোমাদের। তোমরা কি এন্টারটেন হয়েছো এই ভিডিওটার? কমেন্ট বক্সে এটা আমাকে অবশ্য করে জানাবে, তাহলে এই ধরনের ভিডিও আবার আনবার চেষ্টা করব, ঠিক আছে? আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক 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 করবে, আর যদি আমাকে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে, আর ভালো ভালো করে মোটা মোটা করে কমেন্ট বক্সে কমেন্ট মাংতি হু, ঠিক আছে না? তো এখন চলি, টাটা।